কোয়ালিটি আর্ট একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে বিজনেস কার্ড ডিজাইনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিজনেস কার্ড ডিজাইন সিরিজের চতুর্থ ভিডিও। আমরা প্রথমে যে ডিজাইনগুলো শিখছি খুবই ইজি পদ্ধতিতে শিখছি এবং সহজ সহজ ডিজাইনগুলো শিখছি, যাতে করে আমরা পরবর্তীতে আরও কঠিন কঠিন ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে যাব, নিউ, এখান থেকে আমাদের ডিজাইন সাইজটা দিতে হবে। এটা অবশ্যই ইঞ্চিতে থাকবে। আমরা উইডথ দিব 3.5 এবং হাইট দিব 2 ইঞ্চি। আর্টবোর্ড সাইজ দিব আমরা 2টা আর্টবোর্ড, এবং এখানে আমরা ব্লিড থাকবে, এখানে সবকিছুই কিন্তু শূন্য থাকবে, আমরা 0.125 এটা দিব। এরপর কালার মোড দিব CMYK, এরপর ক্রিয়েট। আমরা এরকম কিন্তু আর্টবোর্ড দুটি পেয়ে যাব। এরপরে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, আমরা স্টকটাকে অফ করব এবং ফিলটা রাখবো। এরপর আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। এরপরে আমরা এখান থেকে -0.125, এরপর ওকে দিলাম। তো আমরা এরকম একটি কিন্তু পেয়ে গেলাম। এরপর এটাকে আমরা Ctrl+5 যদি দিই, এটা গাইড হিসাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমরা কিন্তু এই তিনটা প্রতিবার এনে আবারও বলছি, এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। আমরা যখন ডিজাইনটি প্রিন্ট করব তখন এই অংশটুকু থাকবে, আমরা যাতে কাটতে পারি, আমাদের কার্ডের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর এটার মধ্যে ডিজাইন থাকবে পুরোটাতে, এবং এখানে টেক্সট বা অন্যান্য জিনিসগুলো এর ভিতরে রাখার চেষ্টা করব। ওকে, আমরা এই দুটিকে অল্টার চাপ দিয়ে কপি করে এখানে মুভ করে ছেড়ে দিব। ওকে, আমাদের ডিজাইনটি কিন্তু টেমপ্লেটটি ডিজাইন করার জন্য প্রস্তুত। এখন আমরা পেন টুলে যাব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অথবা আমরা সরাসরি আমরা রেক্ট্যাঙ্গেলে যাব এবং আমরা এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এটির কালার আমরা একটু এটা দিয়ে রাখছি আপাতত, আমরা কালারটা চেঞ্জ করব কিছুক্ষণ পর। এরপর আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে যাই, এখান থেকে যদি এভাবে টান দিয়ে দেখেন, আমরা কিন্তু এভাবে মুভ করতে পারবো। আমরা যদি কোনো পাশে একটু বেশি কোনো পাশে কম রাখতে চাই তাহলে একরকম হবে, আর যদি আমরা একেবারে মিডিল থেকে ঠিক রাখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, Ctrl+Z দিয়ে পিছনে গেলে আমরা এই যে মিডিল বরাবর এখান থেকে টেনে এভাবে বসিয়ে দিব। দেখেন আমাদের এই শেপটি কিন্তু পেয়ে গেলাম। আমরা চাইলে এটাকে আরেকটু নিচে আনতে পারি, এই যে আমরা হ্যান্ডেল ধরে টান দিলেই হয়ে যাবে। ওকে, দেখেন হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আরেকটি শেপ নিব। এর জন্য আমরা পেন টুলে গেলাম, এখানে একটি ক্লিক করলাম এবং আমরা এখানে একটি ক্লিক করলাম। দেন আমরা যেরকম একটি শেপ নিয়ে নিব বাঁকা। ওকে, আমরা এটাকে অফ করে দিলাম এবং আমরা এটাতে স্ট্রোক দিব এভাবে। এরপরে আমরা ইউনিফর্মে যাব এবং এখানে এরকম দিলে কিন্তু এরকম একটি শেপ পেয়ে যাব। অথবা আমরা আরেকটা কাজও করতে পারবো, সেটা হচ্ছে যে আমরা এই যেখান থেকে উইডথ টুলে যাব এবং আমরা এখান থেকে এই যেটা কিন্তু এভাবে লাগিয়ে দিব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের দুটি অল্টারনেটিভ সিস্টেম আমরা দেখিয়ে দিলাম, যাতে আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। ওকে, আমাদের দেখেন ডিজাইনটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটা যদি বেশি মোটা মনে হয় আমরা একটু চিকন করব। 9 পিটি আছে, আমরা এটাকে 7 পিটি দিলাম। 9 পিটি মেবি ঠিক আছে। আমাদের যদি এখানে কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্যান্ডেল ধরে এরকম করে নাড়াচাড়া করলে কিন্তু এটি হয়ে যাবে ঠিক। ওকে, এরপর আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে গেল। আমরা যদি এটা চিকন রাখতে চাই তাহলে আমরা একটু Ctrl+Z দিয়ে ব্যাকে ফেরত গেলাম, আমরা 9 না রেখে 7 রাখলাম। এরপর আমরা অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর এটা এবং এটা
এই দুটি শেপ যদি আমরা সিলেক্ট করি, এরপর শেপ বিল্ডারে গিয়ে আমরা অল্টা চাপ দিয়ে এই অংশটুকু কেটে দিলাম। দেখেন আমরা কিন্তু ডিজাইনের ডিজাইনটি করে ফেললাম। এখন আমরা কিছু ইনফরমেশন বসাবো। তার আগে আমরা এখান থেকে একটি দাগ দিব, এরকম দাগটা একটু চিকন করতে যাচ্ছি। ওকে, এখন আমাদের এটা সিলেক্ট করব অ্যালাইন টু আর্টবোর্ড, এরপর আমরা এটা মিডল করব এবং এই মিডলটাও করে দিব। দেখেন যেহেতু আমাদের নিচে শেপ আছে, সেহেতু এই মিডলটা করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। আমাদের এটি আরেকটু উপরের দিকে ওঠাতে হবে এবং এই মিডলটা এইভাবে রাখতে হবে। এটা চোখের আইডিয়ায় করলেই মোটামুটি ভালো লাগবে। এখন আমরা ইনফরমেশনগুলো বসাবো, নাম বসাবো এবং তার পজিশন এগুলা বসাবো। এর জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমে নামটি লিখে নিচ্ছি, অ্যাডাম জনসন আমরা নাম দিলাম এবং আমরা এটা সাইজ 12 আছে, 12 রাখবো। এরপর আমরা একটা ভালো ফন্ট খুঁজবো, দেখি রোবোটো বা লাটো ফন্টটা ইনস্টল করা নাই, আমরা রোবোটো রাখতে পারি। রোবোটো বোল্ড রাখবো। ওকে, এবং এটা আমরা একটু চাচ্ছি যে বোল্ড না রেখে আমরা মিডিয়াম রাখতে। ওকে, এখন আমাদের পজিশন দিতে হবে। আমরা পজিশনটা দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। ওকে, এটা আমরা বোল্ড না রেখে এটাকে আমরা রেগুলার রাখবো। এটার সাইজ আমরা রাখবো 8 এবং এটা রেগুলার না রেখে আমরা মিডিয়াম রাখতে পারি। ওকে, দেখেন মোটামুটি ঠিক আছে। আমরা এটার ফন্টের সাইজটা একটু কমাতে যাচ্ছি, এটি 7 রাখলাম, এখন অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা ক্যারেক্টারে গিয়ে এখান থেকে এই সাইজটা একটু বাড়িয়ে দিতে যাচ্ছি, আমরা 20 দিলাম, আর একটু দেই 30 বা 40 দেই, দেখেন সুন্দর লাগছে। এখন আমাদেরকে ইনফরমেশনগুলো বসাতে হবে। আমি কিছু আইকন এখানে এনে রেখেছি, আমি এগুলা মুভ করে নিয়ে যাচ্ছি। ওকে, আমরা কালারটা ঠিক করে দিব। এখন এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। অ্যাডাম জনসনের অ্যাডামটাকে আমরা এই কমলা কালারটিকে রাখতে চাচ্ছি এবং জনসন, ঠিক আছে এটা। এখন আমাদের ইনফরমেশনগুলো বসাইতে হবে। প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের আইকনটিকে একটু ছোট করতে হবে, মেবি ঠিক আছে। এখন আমাদের ইনফরমেশনে প্রথমেই আমরা একটি ডেমো ফোন নাম্বার ব্যবহার করব। এরপরে আমরা একটি ডেমো ইমেইল নাম্বার ব্যবহার করব। yourmail@gmail.com। এরপর আমরা লোকেশন ব্যবহার করব। your location। ইনফরমেশনের সাইজগুলো 7 আছে, মনে হয় ঠিক আছে। এটাও 7 আছে, এটাতে আমরা তাহলে 8 দেই, দেখি কেমন লাগে। 8 ঠিক আছে, 8 বেশি বড় মনে হয়, আমরা এটাকে 7 দিচ্ছি এবং এটাও 7 মেবি ঠিক আছে, অথবা আমরা 6 দিতে পারি। 6 এর নিচে আমরা কখনো দিব না, 6 এর নিচে দিলে খারাপ দেখা যাবে, খুব একটা ভালো লাগবে না। ওকে, আমরা কিন্তু এখন এই তিনটা সিলেক্ট করলাম এবং এই অ্যালাইনমেন্টটা করে নিব। অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, আমরা এটা অ্যালাইন টু সিলেকশন রাখবো এবং অ্যালাইনমেন্টটা করে নিলাম। দেন আমরা এটাকে কিন্তু আরো কাছাকাছি আনবো, মেবি ঠিক আছে। এখন আমরা এটা এবং এটা সিলেক্ট করলাম। তার আগে দেখেন এগুলো কিন্তু গ্রুপ করা নেই, আমরা এই দুটো সিলেক্ট করে গ্রুপ করলাম, এই দুটো সিলেক্ট করে গ্রুপ করলাম এবং এই দুটো সিলেক্ট করেও গ্রুপ করলাম। এরপর আমরা এই দুটো সিলেক্ট করলাম,
এবং অ্যালাইনমেন্ট করলাম। তার আগে আমরা একটা কাজ করি, এই তিনটির কালার আমরা এই যে গ্রে কালারটা রাখতে যাচ্ছি, গ্রে কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এটা এবং এটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। সেম প্রসেসে এই দুটি সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই দুটো সিলেক্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এরপর আমাদের দেখেন অনেক বেশি ফাঁকা মনে হচ্ছে, আমরা একটু কাছাকাছি আনলাম এবং এই তিনটা একসাথে সিলেক্ট করে আমরা এই যে এই অ্যালাইনমেন্টটা করে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি অনেক প্রফেশনাল একটা লুক চলে এসেছে। আমরা এই তিনটা সিলেক্ট করলাম এবং এটাকে একটু নিচের দিকে নামালাম এবং এই দুটি সিলেক্ট করে আমরা উপরের দিকে উঠিয়ে দিলাম। এখন আমাদের দেখেন শুধুমাত্র এই পাশে লোগোটি বসালেই কিন্তু হয়ে যাবে। আমি লোগোটিকে এখানে নিয়ে আসলাম, লোগোটির সাইজ অনেক বড়, আমরা এটাকে ছোট করলাম। অবশ্যই শিফট চাপ দিয়ে যে কোনো জিনিস ছোট বড় করবেন, তাহলে এটার যে রেশিওটা সেটা ঠিক থাকবে। এরপর আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিব এবং এই অ্যালাইনমেন্টটা করে ফেলবো। দেখেন এটা কিন্তু মিডলে চলে গেল। আমরা যদি চাই যে এখানে যেহেতু এই শেপ আছে, উপরে কোনো শেপ নাই, তো আমরা যদি এভাবে মিলাতে চাই সেক্ষেত্রে আমাদের চোখের আইডিয়া রাখতে হবে। সেম আমরা এটাও এভাবে রেখে দিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু ফন্ট পার্টের যে ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট। আমাদের আরেকটি কাজ করতে হবে, আমরা এখানে একটি হাফ টোন ব্যবহার করব। হাফ টোন কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করা যায় এবং আপনারা চাইলে বিভিন্ন সাইট আছে যেখানে এগুলা পাওয়া যায়, ভেক্টরগুলা ফ্রিপিক এর মধ্যে অন্যতম, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। সেখানে প্রিমিয়াম এবং ফ্রি দুই ধরনের রিসোর্সই পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি কিন্তু এটা আগে এনে রেখেছিলাম। আমি অল্টার চাপ দিয়ে যে একটি অংশ কপি করলাম এবং এটি উপরে নিলাম। আমার যে অংশ দরকার আমি সেই বরাবর কিন্তু এটা নিব। ওকে, এরপর আমি এটিকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এর পিছনে রাখবো এবং দুটি একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। দেখেন এটা কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেল। অপাসিটি 100% আছে, আমরা এখানে 20% রাখি এবং আমরা এটা কিন্তু এখানে বসিয়ে দিব। আমাদের হাফ টোনটি এটিকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করলাম। এরপর আমরা অপাসিটি 100% রাখলাম। 100% কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা এটিকে কমাবো, যতটুকু প্রয়োজন হয় আমরা তখন ততটুকুই রাখবো। দেখেন মেবি আমাদের এই যে 62% অথবা 50%, না 60% আমাদের ঠিক আছে, আমরা 60% রাখবো এখানে। ওকে, দেখেন 60% কিন্তু বোঝা যাচ্ছে অনেকটাই, আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি, আমরা 70% দিব। ওকে, নাও ডিজাইনের কিন্তু ফার্স্ট পার্টটা ওকে। আমরা পুরো টেমপ্লেটের যে শেপগুলো রয়েছে সবগুলো একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমাদের দেখেন এই যে হাফ টোনটা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নাই, আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিব। এরপর আমরা এই যে এই অ্যালাইনমেন্টটা কিন্তু করে নিব। আমরা ইনফরমেশন বাদে বাকি যেগুলো অংশগুলো রয়েছে সবগুলো একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিব। দেখেন এটি কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে। আমরা রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব এবং অল্টার চাপ দিয়ে আমরা এই অংশটুকু কপি করে এখানে নিয়ে আসলাম। আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রেখেছিলাম এটা ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই অংশটা থেকে গেল। এরপর আমরা এটাকে অ্যালাইনমেন্টটা করে ফেলবো। পিছনের অংশে আমরা শুধুমাত্র এখানে একটি ওয়েবসাইট বসাবো এবং এখানে আমরা শুধু লোগোটা বসাবো। তো আমরা এটা এখানে অল্টার চাপ দিয়ে নিয়ে আসলাম যাতে কপি হয় এবং এখানে আমরা একটা ইনফরমেশন ওয়েবসাইটের ইনফরমেশন দিব। আমরা একটা ওয়েবসাইটের ইনফরমেশন দিচ্ছি www. এটা আমরা ডেমো ব্যবহার করব। ইওর ওয়েবসাইট
hair.com। আমরা সম্পূর্ণ কিন্তু ওয়েবসাইট কিন্তু ছোট হাতের রাখবো, যেহেতু ওয়েবসাইট সবসময় ছোট হাতের অক্ষরই হয়ে থাকে। আমরা কালারটা সাদা দেব এবং আমরা এখানে নিয়ে এটার সাইজ আছে 6 রাখবো। এটার আমরা মিডিয়াম না রেখে রেগুলার রাখতে পারি। সেম কিন্তু আমাদের এগুলাও রেগুলার রাখা উচিত। এটা মিডিয়াম না রেখে রেগুলার রাখবো। সেম এটাও, এবং আমরা এটাও কিন্তু মিডিয়াম রাখবো। সবসময় আপনারা চেষ্টা করবেন যে ইনফরমেশন যেটা সেটা রেগুলার রাখার। ওকে, আমাদের কিন্তু ডিজাইনটা শেষ। আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করাই আছে, আমরা এই অ্যালাইনমেন্টটা করব। আর এখানে যেহেতু শেপ, এই শেপটা একটু বাঁকা, এটার কিন্তু অ্যালাইনমেন্ট করা সম্ভব না। আমরা এটা চোখের আইডিয়ায় আমাদের পজিশন মতো বসিয়ে দিব। ওকে, আমাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এটাকে শুধুমাত্র এখন প্রেজেন্টেশন করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি কোন ধরনের ডিজাইন শিখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা সেই ধরনের ডিজাইন বা ভিডিও আপলোড দিব, যাতে করে আপনারা খুব সহজেই সে ধরনের ডিজাইন শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।